السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন পবিত্র লাইলাতুল বারাত খুব কাছে অর্থাৎ আগামী দিনই আল্লাহ চাহে তো লাইলাতুল বারাত এই রাত্রির গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে ফজিলত রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই রাত্রির ইবাদত নিয়ে কথা বলেছেন হাদিসে পাক রয়েছে যখন নিসফে শাবান আসে ওই রজনী আসে অর্থাৎ লাইলাতুল বারাত বা শবে বারাত আসে তখন তোমরা রাত্রভর ইবাদত করো এবং দিনে নফল নামাজ পড়ার কথা নফল রোজা রাখার কথা বলা হয়েছে বোঝা গেল নফল নামাজ নফল রোজা এগুলো লাইলাতুল বারাতে রাখাটা এটা ফজিলতপূর্ণ আজকে এই বরকতময় রজনী মুক্তির রজনী যাকে বলা হয় লাইলাতুল বারাত অর্থাৎ মুক্তির রাত গুনাহ থেকে মুক্তির রাত এই রাত্রে আমরা কি করব আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি কোন কোন কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে এই সম্পর্কে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফজিলাতুল শেখ আনিসুজ্জামান শিকদার পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা জানবো যে আমাদের আলহামদুলিল্লাহ লাইলাতুল বারাত অনেকেই আইয়ামে বীজের রোজা রাখতে শুরু করেছেন আগামী রাত্রে 3 তারিখ মঙ্গলবার এবং এরপরের যে রাত্রটা এই রাত্রটাই কিন্তু লাইলাতুল বারাত চাঁদের হিসাবে তো এই রাত্রিতে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় আপনার কাছে সম্পর্কে আরও কথা শুনব জি সর্বপ্রথম আমরা এই সংক্রান্ত আপনি ইতিমধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছেন যার ব্যাপারে ইবনে আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন তার স্বনামধন্য ছাত্র ইকরামা রহমতুল্লাহ আলাইহি এই আয়াতকে সম্পর্কে যেই অভিমত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে এই আয়াতটা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন এই ওনার মত অনুযায়ী যে এটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান হাদিসের ভাষায় লাইলাতুল বারাতের জায়গায় লাইলাতুম মিন নিসফি শাবান তো এই সংক্রান্ত হাদিসের মধ্যে তবে জমহুর ওলামার মত যে এই আয়াতটা আসলে লাইলাতুল কদর সম্পর্কে বাকি যেহেতু একজন ফকিহ আলেমের মুখ থেকে এই কথাটা বর্ণিত হয়েছে সুতরাং যেহেতু এর পক্ষে একটা ওলামা ইকরামের এক গ্রুপের একটা মত আছে সেটা যদি আমরা নাও মানি দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে হাদিসে রসুল এই সম্পর্কে 10টা হাদিসে রসুল পাওয়া যায় তার মধ্যে 3টের ব্যাপারে আমাদের চারো মাযহাবের ওলামা ইকরাম এই ব্যাপারে আমল তাদের দ্বারা সাবেত আছে আমাদের বর্তমানে আহলে হাদিস ভাইদের মধ্যে কিছু কিছু এই ব্যাপারে নেতিবাচক কথা বলছেন অথচ ওনাদের যিনি ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি 10টা হাদিসের মধ্যে 3টে হাদিসকে সহিহ বলেছেন এখানে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান কুমু লাইলাহা আসুমু নাহারাহা আমাদের শরীয়ত ইসলামের মধ্যে যেহেতু রাত আগে আসে তো 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করার কথা বলা আছে পরের দিন এরকমভাবে রোজা রাখার কথা বলা আছে হাদিসের সনদের দুর্বলতা বা জয়ীব বা মৌজু যেই কথা ইয়েটা বলেন না কেন জৌফ আসতে পারে কিন্তু কোন হাদিস সম্পর্কে আলবানী রহিমাহুল্লাহ হাসান বলছে আহসান শব্দ বলছে সুতরাং আর যেহেতু অন্য সমস্ত চারো মাযহাবের সমস্ত ইমাম থেকেই এই রাতের আমল সাবেত আছে 5টা রাত ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে 5টা রাত সবচেয়ে শরীয়ত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হতো লাইলাতুল কদর যেটা কোরআনের আয়াতের দ্বারা সাবেত আর 2 ঈদ রাত আর রজব মাসের আপনার প্রথম রাত আর লাইলাতুম মিন নিসফি শাবান 5 রাত সংক্রান্ত শরীয়তের ইসলামের মধ্যে গুরুত্ব বর্ণনা করা আছে আমাদের আকাবের দিন সালফে সালিহিন থেকে এই দিনে বিশেষ ইবাদতের কথা বর্ণিত হয়েছে তো এখন যেহেতু আমরা হাদিসে পাচ্ছি এখন এই বিষয়ে মূল থিমটা আমাদের কী হওয়ার দরকার এ ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না
অর্থাৎ শরীয়তের এই বিষয়টাকে আপনি অস্বীকার করা এটাও ঠিক হবে না। আবার কিছু কিছু বাড়াবাড়ি হচ্ছে আমাদের, যেমন বাতি জ্বালানো, তারপরে বিশেষভাবে দলবদ্ধ হয়ে কবরস্থানে যাওয়া। কবরস্থান সংক্রান্ত হাদিস আছে, কিন্তু সেই হাদিসে আপনি একা একা যাবেন, একা একা আমল করেন, নিষেধ না, বা ওই রাত্রেই যেতে হবে সেটাকে গুরুত্ব দেওয়া, অথবা হালুয়া রুটির বিষয়গুলো আসছে, বাজি ফুটানো তো আরও একটা বাজে রসম আমাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে। সুতরাং এই বর্জনীয় যে বিষয়গুলো, এটা অবশ্যই আমাদের দেখার দরকার। প্রশাসনকে আমি অনুরোধ করব যে বিশেষ করে বাজি ফুটিয়ে এক তো যারা ইবাদতকারী তাদের ইবাদতের মনোযোগকে নষ্ট করা হচ্ছে, আবার একই সাথে একজন রুগী হতে পারে, তার জন্য তো শরীয়তের অনেক কিছু হালকা করা হয়েছে, তার জন্য নামাজের মতন হুকুমকেও হালকা করে দেওয়া হয়েছে, তাই না? সে যদি দাঁড়ায় না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে। এতখানিক শরীয়তের হুকুমকে যেখানে হালকা করে দেওয়া হয়েছে, সুতরাং এইরকম ব্যক্তিদেরকে বাজি ফুটিয়ে অনেক সময় আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা আসলে বুঝে না, না বোঝার কারণেই এটা করে, অথবা একটা গ্রুপ এটাকে কলঙ্কিত করার জন্য করছে। তো সেই বিষয়ে আমি প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়ে সজাগ থাকার জন্য, যে কোনো অবস্থায় যেন এই যে বদ রসমগুলো আছে সেই রসমগুলো যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে না। আপনি বড় সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, কথাগুলো শুনছিলাম মুফতি আনিসুজ্জামান শিকদার সাহেবের কাছ থেকে। আমাদের শবে বরাত করণীয় বর্জনীয় নিয়ে তিনি কথা বলছিলেন। করণীয় বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি যে হাদিসে বলে দিয়েছে যে রাত্রিতে এবাদত করা। এবাদত বলতে আমি তো ঈশার নামাজ পড়ব, মাগরিবের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ব, এই নামাজগুলো তো পড়তেই হবে, আমার প্রতিদিনের রুটিন। আর অতিরিক্ত যে কাজগুলো করব, নফল নামাজ পড়ব পরিমাণে যত বেশি পারা যায়। অনুরূপভাবে তেলাওয়াতে কোরআন করব পরিমাণে যত বেশি পারা যায়। অনুরূপভাবে আমি জিকির করব পরিমাণে যত বেশি জিকির করা যায়। অনুরূপভাবে কবরে জিয়ারতে কবর আমি করব যদি আমার কাছে থাকে, সুযোগ থাকে, দলবেঁধে নয়, একা একই। অথবা আমি কবর জিয়ারতের নিয়াতে মসজিদে বসে, ঘরে বসেও যদি ওনাদের জন্য কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে দোয়া করি, সেটাও কিন্তু তাদের জন্য পৌঁছে যাবে। মোটামুটি আমরা করণীয় বিষয়গুলো বুঝতে পেরেছি। বর্জনীয় বিষয় সব ধরনের কুসংস্কার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টি প্রশ্ন আছে। বলুন। হুজুর, যে সবাই বরাতের দিন কি হালুয়া রুটি করা যাবে কি যাবে না, কি মাংস ভালো মন্দ রান্না করে খাওয়া? আর দ্বিতীয় প্রশ্ন, হুজুর, এখন তো ভোট আসছে, ধরেন যে ভোটে হচ্ছে যে নেত্রীরা আসলে একটি সমাবেত হয় যে খিচুড়ি রান্না করি বাড়িতে পাঠাই, সে মানুষকে আমি ভোট দিই বা না দিই, তার খিচুড়ি পাঠালে কি সেই খিচুড়ি কি খাওয়া যাবে হুজুর? পাঠাল যদি পাঠায়, মানে তাকে আমি ভোট দিলাম। ধন্যবাদ। জি জি, 3 নম্বর বিষয়। পরের প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি একজন আলেমকে বলতে শুনছি যে উনি ওনার ছেলেকে বলছে তুমি যদি ব্যবসা করো তো আল্লাহর সাথে ব্যবসা করো। তাহলে এখন ছেলে বলতেছে বাবা আল্লাহর সাথে কিভাবে ব্যবসা করব? তো বলছে তুমি যদি যা আয় করো তা অর্ধেক দিয়ে দেও। তা ছেলে বলতেছে তাই তুমি 100 থেকে 50 টাকা দিয়ে দেবো? তো বাবা বলছে না, 100 থেকে তুমি 51 টাকা দাও। তাই 51 টাকা হিসাবটা হুজুর আমি তো জানতে চাচ্ছি, আমি যে 3000 টাকা ইনকাম করি ওখান থেকে আমি 51 কিভাবে দিব? ধন্যবাদ। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, বড় চমৎকার প্রশ্ন। মোহতারাম, প্রথম যে প্রশ্নটি করেছেন, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির বানানোর কোনো প্রচলন? জি, কোনো সহি হাদিসের দ্বারা হালুয়া রুটি বানানো সম্পর্কিত কোনো রেওয়ায়তি বর্ণিত নাই। সুতরাং ইবাদত মনে করে করলে অবশ্যই এটা বেদাত হবে। এই জন্য নরমাল খাবার, সেটা তো আলাদা কথা। খাবার যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো খাবারই খাওয়া যায়, কিন্তু এটাকে ইবাদত হিসেবে যেন না হয়। অবশ্যই না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওই দিন এই হালুয়া রুটি করতে করতে আমাদের মা বোনরা ইবাদত করতে পারে। এটা আপনি বড় চমৎকার বলছিলেন। আসলে হালুয়া রুটির যে ইতিহাসটা,
আমি যতটুকু পেয়েছি আইসুল করণী সম্পর্কে একটা বিষয় আসছে যে যে কোনো একজন কোনোদিন মনে করেছে যে আমি শবে বরাত আসছে, আমি একটু ভালো কিছু খাবার তৈরি করি, তো চিন্তা করেছেন ভালো খাবার কি নর্মাল আনকমন খাবার কি সাধারণত রুটি এর সাথে হালুয়া দিয়ে খেলে বা দিলে ভালো হয়, উনি ওটা খেয়েছেন অথবা বিলি করেছেন, জাস্ট এতটুকু। দানও করেছেন, কারণ এই রাত্রিতে দান করা এটা একটা ইবাদত, নিঃসন্দেহে ভালো, উনি দান করেছেন। এখন পরবর্তীতে এটাকে অনেকে রুসুম বানিয়ে নিয়েছে যে শবে বরাতের অংশ হালুয়া এবং রুটি, এটা কুসংস্কার, এটা থেকে দূরে থাকতে হবে। আপনি হালুয়া কেন, আরও ভালো কিছু করেন, ভালো কিছু করেন, দাওয়াত খান, দেন, দান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে মনে করতে হবে এটা না হলে শবে বরাত হলো না, আদায় হলো না, এটাকে অংশ বানিয়ে নেওয়া এটা কিন্তু ঠিক নয়। ভোট জাতীয় আমানত, সম্ভবত আপনি যে প্রশ্নটি করেছেন যে কারো থেকে কোনো কিছু বিনিময় নিয়ে বা কিছু পাকিয়ে রান্না করে খাওয়ার পরে তাদেরকে ভোট দেওয়া, আমি সম্ভবত এতটুকু বুঝতে পারি। হ্যাঁ, এই ধরনের যে ভোট সংক্রান্ত বিষয় সহি আমাদের ওলামায়ে কেরামের মত হলো এটা একটা আমানত, অবশ্যই একজন যোগ্য ভালো লোককে আমাদের দিতে হবে, কারণ সে যদি গুনার কাজ করে, অন্যায় কাজ করে, সেখানেও কিন্তু আমাদের সমর্থন করার যে গুনাহ সেই গুনাহ হয়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই কোনো বিনিময় যেন না হয় এটা দেখতে হবে। হ্যাঁ, একজনের বাসায় অনেক সময় দেখা যায় করে কিছু খাওয়ায়, সেটা আলাদা কথা, এমনি মেহমানদারি হিসেবে যদি করে সেটা আলাদা কথা, কিন্তু একেবারে ওর জন্য বিনিময় না নেওয়াটা না, এটা উচিত না। অবশ্যই আসলে বিনিময় দেয়া এবং নেয়া দুটোই গর্হিত কাজ, এই সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে। ভোট জাতীয় আমানত, জাতীয় আমানতের বেচা কিনা আপনি করছেন, এটা কিন্তু আসলে ঠিক আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি নির্ভরযোগ্য, দেশ ও জাতির মানুষের ইসলামের খেদমত হবে, সেবা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর সেবা হবে, ইসলাম যেখানে নিরাপদ থাকবে আপনি নিশ্চয়ই তার পক্ষে আপনি যাবেন। আরেকটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন যে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার কথা বলেছেন, খুবই কথা, মাইকুরুল্লাহ করজান হাসানা আয়াতের মধ্যে আসছে। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাআমুল, সেই তাআমুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমার তো শুধু মেয়ে, তা আমার আর তো অত নাই, তাকে বিয়ে দিলে চলে যাবে, তাহলে আমি তাকে পুরোটা আমি আল্লাহর রাস্তায় দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। এরপরে বলছেন যে সুলুসান, 3 ভাগের 2 ভাগ দান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এরপরে বলছে অর্ধেক দান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এরপরে বলছে 3 ভাগের 1 ভাগ দান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, as-sulusu কাসির, এটা উত্তম। এটা কারণ এখানে স্পষ্ট হাদিসের মধ্যে বলা আছে, তোমার সন্তান তুমি দান করে দিলা, পরবর্তীতে সে অন্যের কাছে ভিক্ষা করবে, হ্যাঁ, পরমুখাপেক্ষী হবে, তার থেকে তাদেরকে সম্পদশালী বানিয়ে যাওয়া, এটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চমৎকার আপনি বলছিলেন। যে পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার তো একটু চোখের সমস্যা, আজকে সালাতুল নামাজ পড়তে পারবো এই নিয়তে? জি, সালাতুল হাজাতের নামাজ আপনি পড়তে পারেন, শবে বরাতে বা শবে বরাত ছাড়াও যে কোনো সময় আপনি পড়তে পারেন, সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, কথা হচ্ছে আমার হাজবেন্ড মারা গেছে, 1.5 বছর হয়েছে, উনি কিছুই রাখতে যায় না, বুঝছেন? এখন কি আমি স্বপ্নে ওনাকে প্রতি সপ্তাহ 2-3 বার দেখি, এবং মানে পরশুদিন দেখছি স্বপ্নে উনি বলতেছে আমার অনেক কষ্ট হইতেছে, পরকালে তোমার সাথে আমার দেখা হবে। জি, স্বপ্নে দেখছি আমি হুজুর। ভালো স্বপ্ন। এখন আমি কি করণীয়? আপনার করণীয়? জি, আপনার যেহেতু অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী না, সেই ক্ষেত্রে আপনার প্রতি নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস পড়ে দোয়া করতে পারেন, ইয়াসিন খতম করে তার জন্য দোয়া করতে পারেন, অথবা পুরো কোরআন শরীফ খতম করে দোয়া করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে আমল আছে সেই আমল করে দোয়া করতে, যে কোনো আমল করেই শুধু ওনার নিয়তে যদি সওয়াব রেসানি নিয়ত করেন যে আল্লাহ তুমি এর সওয়াবে আমার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনার শ্বশুর শাশুড়ি সহ এমনকি আপনার স্বামী সকলকে আপনি সওয়াবকে রেসানি করতে পারেন। খাস করে ওনার কথা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ওনাকে এই আমলের ওসিলা ক্ষমা করে দেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বেতের নামাজে আমি পুরোপুরি এমনি 2 রাকাতে 2 রাকাতে আপনার দৌড় করে
আবার মনে পড়ছে, আবার ওলাকে নামাজ সব এমনি এমনি শেষ করছে 3 রাকাত করে, কিন্তু আমার ওই সহসিজদা দেওয়ার কথা মনে নাই, তা কি করব? সাজদা দেওয়ার কথা যে বলেন। কোনো ওয়াজিব আপনার যদি ছুটে যায় তাহলে সৌসিজদা দিতে হবে। যদি সৌসিজদা ভুলে যান সেক্ষেত্রে ওই নামাজটাকে আবার পুনরায় করে নেবেন, আবার পুনরায় আপনার নফল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি আগে যেটা পড়েছেন সেটা নফল হিসেবে গণ্য হবে, এখন পুনরায় এই নামাজটা আপনাকে পড়ে নিতে হবে। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে স্বামী ইন্তেকাল করেছেন কিন্তু কিছু রেখে যান নাই, এখন ওনার জন্য কি করতে পারি? আসলে ওনার জন্য অনেক কিছু করণীয় আছে, অর্থনৈতিকভাবেও করণীয় আছে, এমনি মৌখিক যে ইবাদাতগুলো আছে, কোরআন কারিমের তেলাওয়াত, জিকির, আজকার, এগুলো করণীয় আছে। এখান থেকে আমাদের যে জিনিসটি শিক্ষণীয় তা হলো যে আমরা জীবদ্দশায় পরকালের জন্য কিছু করে যাব, অর্থাৎ গাছ লাগিয়ে যাব। সেটা হলো দানের গাছ। আমি কোনো এতিমখানায় কোনো ভালো কাজ অর্থাৎ কারে খায়ের এই কাজগুলো করে যাব। তখন আমার যদি কেবল ওয়ারিস কেউ না থাকে, এই জিনিসগুলো, এই দানগুলো আমার জন্য কিন্তু সেখানে আমার জন্য সওয়াব পৌঁছাতে থাকবে, সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, লাইলাতুল বারাতের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হুসাইন হেলালি। দেখা হচ্ছে আগামী দিন বিকাল 3:30 নিউজ 24 পর্দায়। আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي عبدك الآسي أتاك مكرا بالذنوب وقداك وإن تغفر وأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك. মাওলাই কারীম, আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার, অপদমস্তক আমাদের গুনাহে জর্জরিত। আমাদের গুনার থেকে আপনার মাগফিরাত হাজারো কোটি কোটি গুণ বড়। আপনার ওই প্রশস্ত মাগফিরাতের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন, আমাদের প্রতিবেশীদেরকে ক্ষমা করেন। মাওলাই কারীম, আমাদের দেশবাসীকে ক্ষমা করেন। সারা দুনিয়ার জীবিত মুর্দার সমস্ত মুসলমানকে আপনি ক্ষমা করে দেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। মাওলাই কারীম, পরওয়ারদিগার আলম, হায় আমাদের পালনেওয়ালা জাত, আমাদের মুরব্বিন একরাম যারা কবরে শায়িত আছে তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সমস্ত প্রকার আফাত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। পরওয়ারদিগার আলম, হায় আমাদের খোদা, হায় আমাদের পালনেওয়ালা জাত, এদেশের বিনির্মাণের জন্য, এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন। পরওয়ারদিগার আলম, আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। আমাদের গুনার কারণে আমাদের উপর আযাব আর গজব নাজিল করিয়েন না। আসমানি আযাব আসমানে উঠিয়ে নেন, জমিনে আযাব জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই আযাব হাওয়ার সাথে মিটাই দেন। মাওলাই কারীম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শিফায়ে কামেলা আজলা আতা ফরমান। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করেন। যারা পেরেশান যারা তাদের পেরেশানিকে দূর করে দেন। প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। মাওলাই কারীম, নিউজ 24-এর এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকেও আপনি কবুল করে নেন। আপনার খাঁটি গোলাম, আপনার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন। মাওলাই কারীম, পরওয়ারদিগার আলম, আমাদের মধ্যে যোগ্য নেতৃত্ব, ভালো লোকদেরকে আপনি নির্বাচন করে দেশের ক্ষমতা দান করেন। এদেশের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি দান করেন। সমস্ত প্রকার হানাহানির থেকে দেশটাকে হেফাজত করেন। মাওলাই কারীম, আমাদের সকলের মধ্যে উলফত মহব্বত ভালোবাসা তৈরি করে দেন। সমস্ত প্রকার হানাহানি বিদ্বেষ থেকে, আপনার হাবিব বলেছেন লাইলাতুম মিন নিসফি শাবানে, সকলকে আপনি
ক্ষমা করে দেন, কিন্তু যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আপনি ক্ষমা করেন না, মুশরিকদের ক্ষমা করেন না। বিদ্বেষ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।